অনেক অনেক নিয়ামত দিয়েছে, যা বলে শেষ করতে পারবো না। সবাই মানবতার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ আমাকেও ভালো রাখছে। আমাদের মানবতার দেয়ালের স্ট্রাকচার গুলো খুবই দক্ষভাবে শফিক ভাই তৈরি করতেছেন। যে কথাটি বলার জন্য আজকে আপনাদের সামনে আসা, সেটা হলো আজ 30 নভেম্বর 2025। এই একটা দিন আমার জীবনে, এমন ভালো দিন আমার পিছনে আর কখনো আসে নাই আমার মনে হয়। এত ভালো একটা দিন। প্রায় 9 মাস পর পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমাদের মানবতার দেয়ালটি। অনেক আক্ষর পুড়িয়ে ইউনূস স্যারের কাছে অ্যাপ্লিকেশন করে প্রায় 2 মাস পর অনুমোদন পেলাম সরকারিভাবে নিউ লাইফ হসপিটালের সামনে স্থাপন করার জন্য। আজই সেই দিন, যেদিন মানবতার দেয়ালটি কমপ্লিট করে স্থাপন করতে পেরেছি। দ্বিতীয়ত, আমার 5 বছর নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের পরিবেশক হিসেবে ব্যবসায়িক লাইফে সর্বোচ্চ মান্থলি সেল আমার এই নভেম্বরেই হয়েছে, তাও এই দিনেই। আজই আমার সবচেয়ে পছন্দের পেশা রক্তদান। আজই সেই রক্তদানও আল্লাহ কবুল করছে। 23তম বার রক্তদান করতে পেরেছি। সব মিলিয়ে আজকের এই দিনে আমার প্রাপ্তির শেষ নাই। এত এত প্রাপ্তি যা একসাথে আমি কখনো পাই নাই। মানবতার দেয়ালটি স্টিকার স্থাপন করতেছে আমাদের শফিক ভাই, সাথে আমিও ছিলাম। মোটামুটি হয়ে গেছে। আমার ভাগিনা সিয়াম খান ঠেলা গাড়ি নিয়ে আসছে, আমিও সাথে পিছনে ভিডিও করতেছি। দেয়ালটি ঠেলা গাড়িতে উঠালাম। এত বড় ছিল, অন্য কোনো গাড়ি দিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আমাদের মানবতার দেয়ালটি স্থাপন করলাম। আপনাদের উদ্দেশ্যে আমার যে কথাটি, এই মানবিক কাজের সাথে জড়িত থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবন আল্লাহ সুন্দর করে দিবে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমাকে আল্লাহ কোটি মানুষের চাইতে ভালো রেখেছে, এইসব মানবতার কাজের সাথে জড়িত রেখেছে, এবং রাখার কারণেই আল্লাহ আমাকে ফলস্বরূপ